বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজী সাহেবগণ, যারা বিশেষ করে 2026 সেশনে আমরা যারা হজে যাচ্ছি, তো আমরা সাধারণত হজে গেলে প্রায় সময় দেখি হাজী সাহেবরা বিভিন্ন ধরনের ভুল করে। তো সেই ভুলগুলো থেকে আমরা যেন সতর্ক থাকতে পারি, এই জন্য আসলে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের এই বার্তা নুসুক আল হারামাইনের পক্ষ থেকে। তো এক নম্বর ভুল তো আমরা সর্বপ্রথম যেটা করি দেশ থেকে আমরা করে যাই, সেটা হচ্ছে আমার যিনি গাইড থাকে, অর্থাৎ আমি যে পরিচালকের সাথে যাচ্ছি তিনি আলেম না। অর্থাৎ যদি আপনি আলেমহীন কোনো গাইডের সাথে যান, তাহলে আপনার হজ একেবারে 100-তে 80% নিশ্চিত থাকা যায় যে আপনার হজ না হওয়ারই সম্ভাবনা অনেকটা বেশি থাকে। এই জন্য সর্বপ্রথম আমি এটাই আপনাদেরকে বলবো, আপনারা যে কোনো একজন অভিজ্ঞ আলেম মুআল্লিমের সাথে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে আমরা যাওয়ার পরে ওইখানে যখন যাই উমরার জন্য বা আমরা হজের যখন তোয়াফ করব, ওই সময়তে সাধারণত হাজী সাহেবরা কাবাঘরকে একবার চত্বর দেওয়ার পরে দ্বিতীয়বার ঘোরার পরে তাওয়াফ করার সময় কাবাঘরকে হাজী সাহেবরা এহরাম অবস্থায় ধরে চুমা দেয়, এরপরে গায়ে লাগায়। তো এই যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা। সেটা হচ্ছে যদি আপনি তওয়াফরত অবস্থায় ওয়াজিব উমরা এবং হজের ফরজ তওয়াফরত অবস্থায় যদি আপনি এই কাবাঘরকে ধরি, তাহলে সেই ক্ষেত্রে আপনার উমরা নষ্ট হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে আমাদের কাবাঘরের ভিতরে যথেষ্ট পরিমাণে আতর লাগানো থাকে এবং অনেক দামি দামি আতর লাগানো থাকে, যেই আতরগুলো আপনি স্পর্শ করার সাথে সাথেই আপনার হাতে লেগে যায়। আর আমরা জানি যে এহরাম পরা অবস্থায় কোনো ধরনের সুগন্ধি লাগানো সম্পূর্ণ নিষেধ। যেহেতু সুগন্ধি লাগানো নিষেধ আর আমি সেই কাজটাই করতেছি, অর্থাৎ আমার অজান্তেই আমি কাবাঘরকে ধরতেছি, চুমো করতেছি, আমার অটোমেটিক আমার হাতে আমার এহরামের ভিতরে আতর লেগে যাচ্ছে বা সুগন্ধি লেগে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার একটা ওয়াজিব তরক হয়ে যাবে, এবং ওয়াজিব তরক হয়ে গেলে আমাকে একটা দম ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ দম দিতে হবে। এরপরে 3 নম্বর বিষয় হচ্ছে আমরা যারা হজে যাই বা উমরায় যাই, বিশেষ করে তারা বিভিন্ন স্থানে ঝগড়ায় লিপ্ত হই। এমন ঝগড়া যেটা মনে করেন আমার এহরামকে নষ্ট করে দেয়। যেমন মনে করেন আপনি মিনায় যাওয়ার সময় গাড়িতে উঠা নিয়ে ঝগড়া, এরপরে আরাফার ময়দানে যাওয়া নিয়ে ঝগড়া, এরপরে আপনার মুআল্লিমের সাথে ঝগড়া, নানান ধরনের সমস্যা, এমন ঝগড়া যেটা হয়তো আপনি দেশেও কখনো করি না। এই জন্য এই জাতীয় ঝগড়ায় যদি আমি জড়াই এবং অনেকে মারামারিও করে, তাহলে আপনার এহরাম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এই জন্য যে কোনো মূল্যে আমরা সব ধরনের ঝগড়া থেকে বিরত থাকবো। 4 নম্বর হচ্ছে আমরা সব ধরনের অশ্লীল কথাবার্তা থেকে দূরে থাকবো। অনেক হাজী সাহেবরা আছেন যে যারা ইয়ং বয়সে যান, দেখা যাচ্ছে যে বিভিন্ন মহিলাদের সাথে এহরাম অবস্থায় এবং আপনার আরাফার ময়দানে মুজদালিফাতে দেখা যাচ্ছে কথা বলতেছে, বা তার ব্যবসায়ী কেন্দ্রিক আলোচনা, এই জাতীয় কাজগুলো তারা দেখা যাচ্ছে অহরহ করতেছে। তো বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা লিপ্ত, এবং স্ত্রীর সাথেও কোনো ধরনের অশ্লীল কথাবার্তা ওই সময় বলা যাবে না, এমন না হয় যে আপনার এহরামটা নষ্ট হয়ে যায়। 5 নম্বর আমরা যেটা অধিক বেশি সতর্ক করি, সেটা হচ্ছে আপনি যখন বিশেষ করে তওয়াফ করতেছি অথবা আল্লাহ রসুলের রওজায় যখন আমরা জিয়ারা করতেছি, তখন দেখবেন অনেক ভাইরা আছে ভিডিও কলে দেশে কাবাঘরকে দেখাইতে থাকেন, তার স্ত্রী হোক বা তার মা হোক বা তার খালা হোক, তার আত্মীয় স্বজনদেরকে দেখাইতে থাকেন। তো এই সময়তে দেখা যাচ্ছে সে ভিডিও কলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে দেখাচ্ছে, ওই দিক থেকে যে নারীকে দেখাচ্ছে সেই নারীকে পুরা তওয়াফরত অবস্থায় বা জিয়ারারত অবস্থায় সমস্ত মহিলা পুরুষরা তাকে দেখতেছে। এই যে একটা ফরজ তরকের বিধান, এবং এটাকে যে আমরা একটা ভালো পবিত্র স্থানেও আমরা সেটাকে পুরো নষ্ট করে দিচ্ছি। এবং আপনার কারণে, বিশেষ করে আপনার এই ভিডিও কলে কথা বলার কারণে বা আপনি ভিডিও করার কারণে দেখা যাচ্ছে যে আপনার কারণে আপনার মতো সাধারণ মানুষেরও উমরা নষ্ট হয়ে যাচ্ছে, হজ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমার সকল হাজীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমরা এই জাতীয় সমস্ত নিষিদ্ধ কাজ থেকে আমরা বিরত থাকব, এবং যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজকে নিষেধ করেছেন ওই সমস্ত কাজ থেকে যেন আমরা বিরত থেকে হজ এবং উমরাকে সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।